হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা হচ্ছে যে মাসি আসেন সে হচ্ছে এসে সব কাজ করে দিয়েছেন, আর এখন হচ্ছে আমার কাজ হচ্ছে রান্না করা। তো আমি এদিকে দেখো সকালবেলা আজকে যেহেতু সানডে, তো একটু স্পেশাল কিছু হবে, তাই ঘুগনি বানাচ্ছি। এই যে মশলা কষাচ্ছি এখন। আর মাম্মামের বাবা হচ্ছে একটুখানি বাইরে গেল, আর রুমের হচ্ছে খাটের বিছানাটা তুলতে আছে, ওটা তুলে নেব। তো চলো আজকের আমার সানডে স্পেশাল ব্লগটা তোমরা এনজয় করো। একা একা বাচ্চাকে নিয়ে কেমনভাবে আমি সারাদিনটা কাটাচ্ছি। যেহেতু তোমাদের দাদাভাই আছে, আজকে একটু অন্যরকম হবে, অন্যদিন অন্যরকমভাবে কাটে। মা বাবা কেউ নেই, আশা করি তোমরা আগের ব্লগগুলো দেখে বুঝে গেছো। তো যাই হোক, এখন হচ্ছে চলো বিছানাটা তুলে নেব, সাথে সাথে হচ্ছে এদিকে ঘুগনিটাও বানাবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো, দেন স্নান করবো। বাবুর কিছু জামা কাপড় থাকে সেগুলো হচ্ছে ধুয়ে নেবো, তারপর স্নান করবো, দেন হচ্ছে রান্নাবান্না করবো। তোমাদের দাদাভাই গেছিলো বাজার থেকে নিয়ে এসেছি চিকেন, আর আমাদের পুকুর থেকে হচ্ছে আজকে মাছ ধরা হচ্ছে। কি মাছ পাওয়া যাচ্ছে দেখা যাক। তো গাইস ভীষণ একটা আলো আসছে, একটু মানিয়ে নিও। এখন হচ্ছে মশলা কষানোটা চলছে। মশলা কষানো হচ্ছে, তো চলো রুমে গিয়ে বিছানাটা তুলে নিই। আজকে এক ঝুড়ি কাপড় আছে, সেগুলো হচ্ছে ধুয়ে নেব। আর সাথে হচ্ছে আমার বিছানার এরকম অবস্থা, এখন বিছানাটা হচ্ছে তুলে নেব। আর সোফাটা ক্লিন করে নিয়েছি সকালবেলাতেই। আমার ঘুগনি একদম রেডি। জি তো গাইস, এই যে আমার বিছানা গোছানো একদম কমপ্লিট। এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে ডাকবো, কোথায় গেল দেখি, ও আসলে খাওয়া দাওয়া করবো। তো গাইস, এই হচ্ছে ফাঙ্গাস মাছ, যেটা হচ্ছে দুটো পেয়েছিলাম, এটা ছোটটা বড়টা কাটা হয়ে গেছে, আর হচ্ছে একটা দেশি মাছ পেয়েছিলাম। তো এই যে মাছটা কাটা হচ্ছে, তো এটা কি মাছ সেটা তোমরাই কমেন্ট করে জানিও। এইগুলো কিন্তু আজকেই পুকুর থেকে পেয়েছি। এই যে আমাদের মাছের পাহারা দিচ্ছেন, আর এখানে মাছ কাটা চলছে। আমি হচ্ছে তারপর মাম্মামকে নিয়ে এখানে দাঁড়ালাম। মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর এই যে মাসিকে বলেছিলাম সকালে কাজ করে গেছে, তখন নিচে একটু বেলা করে এসো, একটু ঘুগনি নিয়ে যাবে, সাথে কিছু সবজি দিয়েছিলাম, আমাদের গাছের সবজি। আর এই যে মাছ ধরেছিল হঠাৎ করে, তাই কিছু মাছ দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে দিয়ে দিলাম। দেন হচ্ছে তোমাদের দাদাভাই মাছ কাটা শেষ হয়েছে, তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে স্নান করেছি, কারণ মাম্মা মাছকে ভীষণ জ্বালাচ্ছে, কাউকে না ছাড়া থাকছে না। তারপর হচ্ছে আমি রান্না করতে আসলাম। আজ হচ্ছে হয়েছিল ভাত, আর তার সাথে বানিয়েছিলাম চিকেন, আর হয়েছিল মাছ, যেহেতু ধরা হয়েছিল তাই ফাঙ্গাস মাছের টক করেছিলাম, কালো টক তেঁতুল দিয়ে, আর হয়েছিল নিম বেগুন ভাজা। আর কিছু হয়নি, এই সিম্পল মেনু হয়েছিল। আর আমার রান্না করতে করতে আজকে ভীষণ দেরি হয়ে যায়। তোমাদের দাদাভাই সকালে বাজার যায়, তারপরে এসে পুকুরের কাছে যেতে হয়, মাম্মামকে ধরতে পাই, একে একে কাজ সারি, একে একে খাওয়া দাওয়া করি, অনেকটা লেট হয়ে যায়। তো সকালবেলা হচ্ছে আমি হচ্ছে কোনো রকমে হচ্ছে একটু স্নান করে নিয়েছিলাম, মাথায় স্নান করে নিই, আজ ইচ্ছে ছিল একটু শ্যাম্পু করব। তো রান্না টান্না হাফ করে আমি কিন্তু তাও স্নানটা করেছি। সকালের দিকে ওই কাপড় কেচে গা ধুয়ে তারপরে হচ্ছে ঠাকুর পুজো করে রান্না করতে চলে এসেছিলাম। আর চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই। চিকেন কমপ্লিট, ভাত আছে, মাছের তেঁতুল মাছের টক। আজকে সবটা সাতটা ভীষণ দেরি হয়ে গেছে,
তো চিকেন কমপ্লিট করার পর আমি হচ্ছে স্নান করে এলাম। এখন হচ্ছে নিম বেগুন ভাজা করছি গরম গরম, তারপর হচ্ছে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, যেন হচ্ছে আমি খাবো, কারণ একা একা না খেলে আমরা খেতে পারবো না, যেহেতু মামার মাছে। তো চলো দেখতে থাকো। এই যে নিম বেগুনে ভাজা করছি, এটা আমার বরের ভীষণ খেতে। সন্ধ্যাবেলা হচ্ছে লেবু চা করে নিয়ে এসেছি। এখন দেখো ও মামামের সঙ্গে খেলা করছে, মশারির ভিতরেই চা খাচ্ছে, আর আমি হচ্ছে সোফায় বসে বসে খাচ্ছিলাম। একটু শান্তিতে যে ভয়েস ওভার দেবো সেটাও আমার শান্তি নেই, এই যে পাশে বক বক করেই যাচ্ছে একজন। আর এই যে যেই ওর বাবা সাইড হয়েছিল আর বাবা খেলা দেখছে কি, ও ছুটে এসে একদম মোবাইলে ধরছে, উল্টে গেছে, নিজে নিজেই উল্টাতে পারে এখন আবার, তো নিজে নিজে উল্টে হচ্ছে দেখো মোবাইলের কাছে এসেছে। ওকে একদমই মোবাইল দেখানো হয় না, আর ও দেখছে মোবাইলে কি যেন চলছে, লাইট চলছে, ও মোবাইলের কাছে এসে গেছে, দেখো কি করছে, আবার মোবাইলে হাত দিয়ে সাউন্ড অফ করে দিচ্ছে। মানে এতই দুষ্টু হয়েছে না আমার মেয়েটা। ও ওই দা আগে কি করে দিল, সাউন্ড কমিয়ে দিল যাতে ওর কথাটা শুনতে পাওয়া যায়। সাউন্ড ভালো লাগছে না। সারা দিনের কাজের মাঝে মামামের এই ছোট ছোট কাজগুলো দেখে ভীষণ খুশি হয়। তারপরে বানাতে আসলাম রুটি। চলো রুটি বানাতে এসে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করে পারলাম না। আমি জানো তো আগে না একদমই রুটি বানাতে পারতাম না, মানে ওই মাখতে টাক সব ঠিক হতো, কিন্তু আমি না বেলতে পারতাম না। তাই দেখো এখন কিন্তু আমি রুটি বানাতেও শিখে গেছি, মেয়েরা কিন্তু চাইলে সব পারে। আমি একা একা করি এখন রুটি, আর আমার এখন কিন্তু রুটিগুলো বেশ গোল গোল হয়। আর আগে থেকে না তাক হতো, ফুলতো, বাট আমি গোল করতে পারতাম না, এখন আমার ওটাও হয়ে গেছে, আমি না ভীষণ খুশি। তাই মেয়েরা চাইলে কিন্তু সব পারে, তাই না? চলো আমার রুটি বানানো কমপ্লিট হয়ে যাক, আর রুটি আর সাথে হচ্ছে চিকেনটা গরম করব, এটাই খাবো আজকে। সাথে সাথে আমার মাম্মামের ভয়েস ওভার কেমন লাগলো জানিও। বাই বাই মাম্মাম, বাই বাই।